ভারতের উত্তরবঙ্গ ও সিকিমে ভারী বর্ষণের কারণে হঠাৎ করে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে গিয়েছে। ভারতের পক্ষ থেকে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, আর বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ। তিস্তার পানিতে এবার ভেসে যেতে পারে শত শত ঘরবাড়ি। চলুন জেনে নেওয়া যাক পুরো পরিস্থিতি। তিস্তা নদী ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে প্রবেশ করে বাংলাদেশের লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলায়। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে তিস্তার ব্যারেজের রেকর্ড পরিমাণ পানি জমেছে। ভারতীয় পানি উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, কিছু এলাকায় নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তার তীরবর্তী এলাকায় ফ্লাড ওয়ার্নিং বা বন্যা সতর্কতা জারি করা হয়েছে। ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর NDRF জানিয়েছে, তারা উত্তরবঙ্গ ও সিকিমে রেড অ্যালার্ট ঘোষণা করেছে। এর মানে যে কোনো সময় প্রবল বন্যা, ভূমিধস ও রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তিস্তা ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে, যার প্রভাব সরাসরি পড়ে বাংলাদেশের ওপর। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে জানিয়েছে, তিস্তা নদীর পানি কিছু এলাকায় বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। লালমনিরহাটের হাতিবান্ধা, কুড়িগ্রামের চিলমারি, নীলফামারীর ডিমলা এইসব এলাকাগুলোতে বন্যার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে বড় প্রশ্ন হচ্ছে, এভাবে পানি ছাড়লে বাংলাদেশ কি আগাম কোনো বার্তা পায়? উত্তর হচ্ছে না, সব সময় পায় না। তিস্তা নদী নিয়ে বহু বছর ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বন্টন চুক্তি আটকে আছে। 2006 সালে আলোচনা শুরু হলেও এখনো চুক্তি হয়নি। ভারত চাইছে তারা যেমন খুশি তিস্তার পানি ছাড়বে বা আটকে রাখবে। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে বাংলাদেশকে আতঙ্কে থাকতে হয়। এই সমস্যার স্থায়ী সমাধানে এখন কূটনৈতিক উদ্যোগ দরকার। তিস্তার পানি বৃদ্ধি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি এখন একটি রাজনৈতিক ও মানবিক ইস্যু। যতদিন না ভারত ও বাংলাদেশ মিলে চুক্তিতে পৌঁছায়, ততদিন তিস্তার দুই পাড়ে লাখ লাখ মানুষকে এমন আতঙ্কের মধ্যেই বসবাস করতে হবে। আপনার এলাকায় বন্যার আশঙ্কা থাকলে সতর্ক থাকুন, নিরাপদ স্থানে যান এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।